গুড মর্নিং। বাইরে এখন অন্ধকার। আমি জাস্ট কান্ট ইমাজিন আমি 4:45 উঠে পড়েছি মঙ্গল আরতি দেখার জন্য। ঘুম হয়নি, পূজা ঘুমাতে দেয়নি আমাকে রাতের বেলা, চিৎকার চেঁচামেচি অসভ্যতামি করে। যাই হোক, এটা নেক্সট ডে ব্লগ হোপফুলি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল টিপ ওয়াচ। আর মেবি এটা শুধু ফেসবুকে আসবে, এই জন্য আমাকে দেখতে এত বাজে লাগছে। চোখগুলো ঢুকে গেছে আমার সমস্ত কিছু। আর এখন বাজছে 4টে, আর এখন বাইরের দৃশ্যটা ঠিক এইরকম। চারিদিক অন্ধকার, মোটামুটি লোকজন উঠে পড়েছে। এখন নাচতে যাব ভোরবেলা, এত ইন্তু আমি আর পূজা এখন নাচতে যাবো বলে আমরা উঠে পড়েছি। পূজা উঠলি ভাই? উঠে যা ভাই, উঠে যা, চ চ চ। প্রচুর লোক বাইরে, প্রচুর লোক, উঠ। আসো, সারা রাত জ্বালিয়ে তুমি। গুড মর্নিং। আমাদেরকে এরকম ভালো লাগছে দেখতে ভাই। আমরা কাছে গেছি। যাও। কার ছিঁড়া জামা? কার ছিঁড়া জামা রে? এই আমি রেডি হয়ে গেছি। পূজা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই আমরা সুন্দর করে রেডি হয়ে গেছি 4টার সময়। সুন্দর করে এখন যাবো। কার একটা পা দেখা যাচ্ছে, সুন্দরও লাগছে দেখতে। গুড মর্নিং, রাধে রাধে। গুড মর্নিং প্রভু, গুড মর্নিং প্রভু, রাধে রাধে। বলো রাধে 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 রাধে। সবাই যাচ্ছে কিন্তু মন্দিরে। আমরাও যাবো মন্দিরে। হ্যাঁ, মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নয়। ওই কান্ট শো ইউ। আই উইশ কি আমি শো করতে পারতাম ভেতরের দৃশ্যটা, বাট আপনাকে এক্সপিরিয়েন্স করতে হলে মায়াপুর আসতে হবে, ভোর 4টায় উঠতে হবে। হেভি ব্যাপার, হেভি। আমাদের দুজনের জন্য প্রায় অসম্ভব না ভাই। কিন্তু আমরা, তুই মেকআপ করছিস মানে সকালবেলা? করছি না ভাই, একটু ফ্রেশ খাওয়া যাবে মানে। কে দেখবে ভাই ভোরবেলা? A few moments later. ভাই টাটা ভাই। পূজা টাটা ভাই, মিস ইউ, টাটা। কি কিভাবে কিভাবে বলছি যে তুই মালদা প্রাইসটা দিয়ে দিস আমাদেরকে। তারপর আমরা রওনা হয়ে গেছিলাম শান্তিপুর যাওয়ার উদ্দেশ্যে। এবং শান্তিপুর যাওয়ার জন্য আপনাকে মায়াপুর ইস্কন থেকে টোটো ধরে চলে যেতে হবে ফেরিঘাট, এবং সেখান থেকে স্বরূপগঞ্জ যাওয়ার টিকিট কেটে নিতে হবে, যেটা মাত্র 3 টাকা। এবং তারপর লঞ্চ পার হয়ে আমরা কীভাবে যাচ্ছি সে স্ট্রাগলটা দেখুন। সকালের ইন্ট্রোটা ভালো হয়নি, তাই আরও একবার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল টিপা হচপচ। ওরা বাড়ি চলে গেল, আর আমি আর পিসি চললাম এখন কোথায় যাচ্ছি, শান্তিপুর শাড়ি কিনতে। অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং ছিল যে শান্তিপুর যাব। তো যখন এলাম নদিয়াতে, তো বাইরে মায়াপুর থেকে যদি কেউ শান্তিপুর যেতে চান, আমি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করেছি, কোথাও পাইনি। তো আমি একটু বলে দিই সবাইকে, যদি কেউ ইস্কনে থাকেন এসে টোটো করবেন, ইস্কন থেকে ঘাট অবধি 10 টাকা ভাড়া নেবে, দিয়ে চলে আসবেন ঘাটে। স্বরূপগঞ্জের জন্য টিকিট কেটে নেবেন, দিয়ে ঘাটটা পার হই, তারপরে আমরাও দেখি করছি, তারপরে বলছি। আর এখানে আমরা চলে এসেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাট। ইয়েস, ঠিক শুনেছেন, হুলোর ঘাট। এবং এখান থেকে গিয়ে সোজা চলে যেতে হবে অটো স্ট্যান্ড, যেটা সামনেই, 2 মিনিট হাঁটা পথ। এবং অটো স্ট্যান্ড থেকে আমাদেরকে অটো করে চলে যেতে হবে। অটোওয়ালাকে বলতে হবে আপনি স্টেশন যাবেন না বাস যাবেন। তো বাসে যাবেন, তো অটোওয়ালাকে বলবেন যে আমি শান্তিপুর যাব। অটোওয়ালা আপনাকে যেটা ভালো হয় সেখানে নামিয়ে দেবে। ট্রেনও রয়েছে, বাসও রয়েছে। তো আমাদের যেহেতু বাসটাই আগে ছিল, ট্রেন 9:25-এ ছিল, তো আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। আর এখানে অটোতে করে রাস্তা চলেই যাচ্ছে, রাস্তা শেষ হচ্ছে না। আমি ভেবেছিলাম 5-7 মিনিট লাগবে, লিটারালি 20 থেকে 25 মিনিট আমরা অটোতেই গেছি। মাথা খারাপ হয়ে গেছিলো, একে তো নতুন জায়গা, কিচ্ছু বুঝতে পারছি না। তারপর অটো থেকে নেমে ধরে নিয়েছিলাম বাস।
এবং বাসেরও সেম হাল ভাই, চলে আছি বাই তবে বাসে করে আপনাকে চলে যেতে হবে ডাকঘরে নেমে যেতে হবে আপনাদেরকে, এবং ডাকঘরে নেমে আরও একবার টোটো ধরতে হবে। তো একটু হ্যাপাজল, বাট আমাদের যেতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। বাসে লোকে চিপে দিয়েছে আমাকে মাথা ব্যথা, আবার আমরা টোটো করে ফেলেছি। চলো শাড়ি কিনবো। আর ফাইনালি আমরা হাটে পৌঁছে গেছিলাম। আর এত স্ট্রাগল করার পর আমাদের দুজনের চেহারা জাস্ট বিধি খিচ্ছির হয়ে গেছে। চেহারাটা ইগনোর করবেন, যদি দেখতে ইচ্ছে না করে চোখ বন্ধ করে ব্লগটা শুনে নেবেন, বাট পুরোটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো দেখুন, চেহারাটা খালি ইগনোর করবেন। আমরা কিন্তু এরকম একদম দেখতে না, আমরা যথেষ্ট সুন্দর দেখতে। সোজা শাড়ি দেখে কনফিউজ পিসি। ওয়াইন কালার আছে, ব্ল্যাক কালার আছে, রানি কালার আছে, ডিপ লাইট আছে, হালকা রানি কালার আছে, ফোনে যেরকম ফুটছে সামনে আমি ফুটছে না। বোটিং গ্রিন আছে, এগুলো অন্য ডিজাইন। এই ডিজাইনটাও দেখতে পারো, এই ডিজাইনটা লাইট কালার দেবো না ডিপ কালার দেবো? ডিপ একটু ডার্ক দাও। দাদা এগুলো কি শাড়ি? কাঁথা স্টিচ। কত করে এগুলো? 450। এটা কি শাড়ি ভাই? ব্যাঙ্গালোর সিল্ক। এটার কত দাম? এটার দাম কত আছে? দারুণ লাগছে। এটার মধ্যে আর কি কালার আছে? এখানে কালার আছে। ওই কালারটাই বেটার, তাই না? এটার দাম কিরকম হবে? 1450 টাকা। এখানে মাথা ঘুরছে শাড়ি দেখে। সকাল থেকে কিছু খাইনি। মুখ চোখের অবস্থা খুব খারাপ, কিছু করার নাই। দেখি লোভ খুব খারাপ জিনিস। একদম মিলে না, যেটা আমার ভালো লাগে পিসি মোটামুটি করবে, যেটা আমার মনে থেকে পিসি পছন্দ হয় না। দেওয়া হবে হাতা কাটা কলার দিয়ে আছে মাল, এই দেখো এই মালটা হাতা কাটা কলার দিয়ে হবে, সব জিন্সের সঙ্গে করতে পারবে, সাদার মধ্যে তুমি যে কোনো করবে করতে পারবে। এটা হবে দুর্গাপুজোর বাজার কমপ্লিট। চলো বাইশে হোক। আমরা যে রুটে এসেছিলাম সে রুট দিয়ে আমরা যেতে পারছি না, বলছে যাওয়ার রুট আবার আলাদা। আপনারা একবার চলে আসেন শান্তিপুর, বাজার ফাজার করে নেন, তারপর জিজ্ঞেস করে চলে যাবেন। ওটাও আমি ব্লগে বলে দিচ্ছি। দয়া করে এসে নিয়ে যান, এত কালেকশন মাথা খারাপ হয়ে যাচ্ছে এত কম প্রাইসে। আর যদি আরো ভালো কালেকশন চান তাহলে ওই সমস্ত যে একটু ভালো ভালো দোকান আছে, কুন্ডু টেক্সটাইল, তারপর আরো সব অ্যাড ফ্যাড বড় করে। শুধু শাড়ি না, পাঞ্জাবির কালেকশন, গামছার কালেকশন, গামছার হ্যাঁ গামছার কালেকশন ভালো ছিল।
বেডশিটের কালেকশন, তারপরে এদিকে কুর্তির কালেকশন, আমরা এখন ওই মার্কেট থেকে টোটো ধরলাম, বাইপাস যাচ্ছি, বাইপাস থেকে বাস ধরে যাবো সরবগঞ্জ। এই বাইপাস থেকে বাস ধরে সরবগঞ্জ যাবো, ঠিক আছে? তারপরে ওখান থেকে আর কি ধরতে হবে আমি জানি না, তাই না ওখান থেকে যদি আবার টোটো করতে হয়। কেন সরবগঞ্জ থেকে তো আমরা টোটোতে উঠলাম, অটো পেয়েছি, যাই হোক এইটাই হচ্ছে রুট। লাস্টে একবার সারমর্ম দিয়ে দেবো। যা বিশাল খিদা পেয়েছে, সকাল 8টায় ছাতুর ঘোলকে বেরিয়েছি, দুপুর 1টা বাজে কিচ্ছু খাইনি। এত স্ট্রাগল লাইফে, এত স্ট্রাগল। চেহারার দিকে তাকাবেন না, আমি কিন্তু একদম এরকম দেখতে না, স্নান করে ঝাঁকাস হয়ে যাবো। তুমি এরমই দেখতে, ফিল্টার লাগিয়ে সুন্দর। খাও খাও খাও। আমি কি করে বাড়ি যাবো আমি বুঝতে পারছি না। ভুলভাল লোকজন রাস্তায় নিয়ে চলে যায়। যে রুটে এসেছিলাম বলছে সেই রুটে যাওয়া যায় না। আপনি ভাবুন, আপনি তো মালদার মানুষ, আপনি যদি আজকে রথবাড়ি যান, ধরুন রথবাড়ি থেকে আপনি মঙ্গলবাড়ি যাচ্ছেন টোটো করলেন, আসার সময় কি আপনাকে অন্য গাড়ি করতে হবে? আপনি মঙ্গলবাড়ি থেকে রথবাড়ি আসবেন। এরা বলছে ওই রুটে বাস নাই। ভালো মতো খা, আজকে যাওয়া হবে না। আজকে আমরা ঘুরে আবার যদি যেটা না পাই যাওয়ার গাড়ি, ঘুরে আবার আমি মার্কেটে চলে যাবো, গিয়ে ওখানে চটগুলো পাতা আছে শুয়ে যাবো। গরমে মানে অতিরিক্ত গরম লাগে, গরমের দিন বলে না তো স্ট্রাগল করতে ভালো লাগছে। আমি একটা ব্যাপার ঠিক ডিসকভার করেছিলাম, পিসি আমার মতো পাড়া চড়াই না। আমরা পাড়া চড়াই না, আমরা পুরো পশ্চিমবঙ্গ চড়াচ্ছি। মায়াপুর থেকে শান্তিপুর, শান্তিপুর থেকে না সরি মায়াপুর থেকে সরবগঞ্জ, সরবগঞ্জ থেকে শান্তিপুর, বাস চলে গেছে। শান্তিপুর থেকে চলে আসতাম আমরা, চলে আসতাম জানি না। এখন আমরা জানতে পারলাম আমরা কৃষ্ণনগরে, এখন আমরা আবার যাচ্ছি নবদ্বীপ, মানে আমরা নদীয়াতেই ঘোরাঘুরি করছি। আবার আমরা মায়াপুর যাবো। বাসের সব লোক আমাদের দিকে দেখছে, বাসটা দুলছে, কোনটা খাচ্ছে, কত ভালো লাগছে। এখন আমরা দুপুরে কি খাবো জানি না, পিসি বলছে আবার রান্নাদার বিরিয়ানি খেতে যাবে। পেট খারাপ হয়ে যাবে, সবাই দুর্বল হয়ে গেছে। ইনপুট যে করছি আউটপুট হচ্ছে কিনা বলতে হবে না, এগুলো কন্টেন্ট না, এটা রিয়ালিটি। মানুষের তুমি ইনপুট করছো, আউটপুট যদি না হয় বাজে ব্যাপার। সময় দেখছে আমার কেউ তো চিনে না, দেখছে হারিয়ে দেখছেন আমার মুখটা আলু খোসা, আলুকে সিদ্ধ করে খোসা ছিঁড়ে নেয়, ওরকম লাগছে আমার। পিসিকে তাও সুন্দর কোনো মজা লাগছে না। তুই সাথে আছিস বলে আমি ফান পাচ্ছি, তোর সাথে অন্য কেউ থাকলে না আমাকে গিল্ট ফিল করি শেষ করে দিত। এই জন্য তো আমি তোকে ভালোবাসি। চ আমরা একসাথে থাকবো। আমি না মাঝে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, এত হ্যারাস করেছে কৃষ্ণনগরের লোক আমাকে। আমি রিভিউটা রুমে গিয়ে দেবো চুপচাপ, কেউ যেন জানতে না পারে আমরা কতটা হ্যারাস হয়েছি শাড়ি কিনতে গিয়ে। আমি শুধু সবাইকে এটাই সাজেস্ট করবো, কোনো প্রয়োজন নেই মায়াপুর থেকে শান্তিপুর যাওয়ার, কলকাতা থেকে লোকাল ট্রেন ধরে আসো। এখন 7 ঘন্টা, সকাল 8টায় বেরিয়েছি, এখন বাসছে 3টা 10 চলছে। কালা হয়েছে, দেখেছো দেখেছো, দেখো এখন যে হাটটা পাড়াবো বৃষ্টি চলে এসছে, মানে কপাল ঠাকুর আজকে এমন জুতা মেরেছে কপালে, বাকিটা পরে বলবো। ভাই পিয়ারা মাখাচ্ছে ওটা, পিয়ারা না আসলে তো বলতে কি হ্যাঁ ওটা আমরা বিলাতি আমরা অল্প 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 ভাই আমরা চলে এসেছি, যুদ্ধ জয়।